হিরো আইএসএল এর মেগা ফাইনালে মুখোমুখি মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালোর এফসি। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচ কালকের সন্ধ্যে 7:30টায় যুব ভারতীতে শুরু হবে মেগা ফাইনাল। তার আগে আমরা আলোচনা করব মোহনবাগান টিম ও ব্যাঙ্গালোর টিম কবে লাস্ট কারা ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল সেই সব নিয়ে। আর মোহনবাগান যেহেতু এবছর একটি নজিরবিহীন ঘটনা করেছে বা নজিরবিহীন ইতিহাস করেছে, সেটা হলো ব্যাক টু ব্যাক লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে। এবার তাদের কাছে হিরো আইএসএল ট্রফি ঘরে তোলা শুধুমাত্র অপেক্ষা। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনারা জানেন 2022 সালে লাস্ট মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল। তখন মোহনবাগানের নাম ছিল এটিকে মোহনবাগান, আর এখন নাম আছে মোহনবাগান সুপার জায়েন্ট। সেই সময়ও কিন্তু ফাইনালে তারা হারিয়েছিল ব্যাঙ্গালোর এফসিকে, আর এবারও তাদের সামনে ব্যাঙ্গালোর এফসি। আর এই কারণেই বললাম, এই যে ফাইনালটা আবারও কিন্তু ট্রফি কলকাতায় থাকবে এবং মোহনবাগান জিতবে, এটা আগের দিয়ে আমি ভবিষ্যৎবাণী করে রাখলাম আমার এই স্পোর্টস লাভার চ্যানেলে। আপনারা যারা ভিডিও দেখবেন খেলার শেষে অবশ্যই কমেন্ট করবেন। আর ব্যাঙ্গালোরকে মোহনবাগান হারাবে আরও কারণ আপনারা জানেন ফাইনাল যুব ভারতীতে, আর 11 জন প্লেয়ার তো খেলবেই মাঠে, তার সঙ্গে আরও একজন বড় সাপোর্ট অর্থাৎ 12 ম্যান যাকে বলা হয়, সে হচ্ছে ক্রাউড, মোহনবাগান দর্শক। কাল দর্শক আসন কিন্তু ভর্তি থাকবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আর এই টিকিটের যে চাহিদা বা টিকিটের যে হাহাকার, সেই নিয়েই কিন্তু আরো কিছু খবর আছে আপনাদের সামনে। হ্যাঁ, কি খবর? মোহনবাগান সচিব দেবাশিস দত্ত সে কিন্তু নিজেই জানিয়েছে টিকিটের এত চাহিদা, আর সঙ্গে ক্লাব কমিটিতে যারা রয়েছে তাদেরও সবাই যাতে খেলা দেখতে পারে, তাই 1 লাখ টাকারও বেশি পয়সা দিয়ে এফএসডিএল এর কাছ থেকে টিকিট তুলেছে মোহনবাগান সচিব। মোহনবাগান যত কর্মকর্তা আছে, মোহনবাগান যত ক্লাব মেম্বাররা আছে যাতে টিকিট পায়, তাই জন্য কিন্তু সচিব নিজেই টাকা খরচা করে টিকিট তুলেছেন। আর ট্রফি তো তুলবেই মোহনবাগান, কারণ হোম ম্যাচ অত সহজে ছেড়ে দেবে না। মোহনবাগান যে ফর্মে রয়েছে, মোহনবাগান কিন্তু ট্রফি তুলতে চলেছে। আর মোহনবাগান যদি হিরো আইএসএল ট্রফিও তুলে নিতে পারে, তাহলে কিন্তু আরো একটা রেকর্ড। কারণ এর আগে আমরা অনেকবার দেখেছি যারা লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে তারা কিন্তু আইএসএল ট্রফি পায়নি। যেমন মোহনবাগানের কথা বলুন, আগের বছর লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু মুম্বাই সিটির কাছে ট্রফি হারতে হয়েছিল। তাই এবছর লিগ শিল্ডও জিতেছে আর ট্রফিও জিততেই হয় মোহনবাগানকে। অনেকেই বলবেন ইস্ট বেঙ্গল ফ্যান হয়ে এত মোহনবাগানকে নিয়ে কেন কথা বলছেন? কারণ আমি একটা কথা বলে রাখি, বাবা দাদু আমলে কে কি করেছে বা কবে খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি সেই সব দেখে লাভ নেই। যারা পারফরমেন্স করছে তাদের সঙ্গে থাকতে হবে। অবশ্যই মোহনবাগান ভালো খেলছে, ভালো টিম করেছে, ম্যানেজমেন্ট ভালো, কোচ, সাপোর্ট স্টাফ, কর্মকর্তা যারা আছে তারা টিমকে নিয়ে ভাবছে, এবং সভ্য সমর্থক যারা ওই দিন মজুর খাটে, যারা রিক্সা চালায়, তারাও কিন্তু খেলা দেখতে যায়। ওই কতটা কষ্ট করে মাঠে যায় সেটা মোহনবাগানের সচিবরা এবার বুঝতে পেরেছে বা সেইভাবে টিম করেছে সমর্থকদের মাথায় রেখে, যাতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে। ইস্ট বেঙ্গলের মতো নয়, কবে খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি সেই গন্ধ শুনছে। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে রাখছি, ইস্ট বেঙ্গল সমর্থক যারা আছে, আমি নিজেও সমর্থক, তাও বলে রাখছি, একটা সময় এমন আসবে ইস্ট বেঙ্গল সমর্থক খুঁজতে গেলে হ্যারিকেন দরকার হবে। কেন বলুন তো? যে টিমটার কোনো সাকসেস নেই, সেই লাস্ট সুপার কাপ কার্লোস কুয়াদ্রার জিতিয়েছিল। শুধু সুপার কাপ জিতলে হবে না, হিরো আইএসএল এ এতদিন ধরে খেলছে, একটা ভালো ফলাফল করতে পারেনি, সুপার 6-এই উঠতে পারেনি, তা কি করে হবে? একটা টিমের সাপোর্ট করব কি দেখে? নতুন প্রজন্ম আসবে কি দেখে? তার সাকসেস দেখে। আর এই কারণে বলছি, এই ভবিষ্যৎ প্রজন্ম মোহনবাগানের তৈরি হয়ে রয়েছে, কারণ সাকসেস আছে যে টিমের, সেই টিমের কিন্তু সাপোর্টার আছে। যাই হোক, কালকের মোহনবাগান ট্রফি তুলবে কিনা সেটা তো সময় বলবে, বা শনিবার রাত্রির বেলায় 12 তারিখ, কালকে সেই 12 তারিখ রাতে আমরা জানতে পারবো ট্রফি কার হাতে উঠছে, ব্যাঙ্গালোর নাকি মোহনবাগান। আবারও কি ইতিহাস গড়বে মোহনবাগান ব্যাঙ্গালোরকে হারিয়ে?
কারণ ফাইনালে ব্যাঙ্গালোর গেছে মানে আমি বলতে পারি আমার পার্সোনাল ওপিনিয়ন, কালকে মোহনবাগান হয় 2-1 নয় 3-1 ম্যাচ জিতবে এবং 90 মিনিটে জিতবে। আপনারা বলবেন কমেন্টে মোহনবাগান কত গোলে জিতবে, 90 মিনিটে জিতবে নাকি এক্সট্রা টাইমে জিতবে নাকি পেনাল্টি শুট আউট, সবই কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই দেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, কালকের ম্যাচ তো আমি তো দেখবই, আপনারাও দেখবেন। মাঠে সভ্য সমর্থকরা মাঠ ভরিয়ে দেবেন, মোহনবাগানের জন্য গলা ফাটাবেন এবং কলকাতাতে যাতে ট্রফি থাকে সেটাই হচ্ছে উদ্দেশ্য। কারণ এর আগের বারও কিন্তু কলকাতার থেকে ট্রফি চলে গেছিল মুম্বাই, এবারে যেন ব্যাঙ্গালোর না যেতে পারে ট্রফি, তাই জন্যই বললাম কলকাতাকে কিন্তু জিততে হবে, মানে কলকাতার সম্মান মোহনবাগানের হাতে, তাই মোহনবাগানকে জিততে হবে এবং ট্রফি নিজেদের কাছে রাখতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো? আশা করছি কালকে তো ম্যাচ দেখবেনই, আর ম্যাচ দেখবেন সঙ্গে কমেন্ট করবেন, যেটা বললাম 90 মিনিটে জিতবে, এক্সট্রা টাইমে জিতবে নাকি পেনাল্টি শুট আউটে জিতবে, কত গোলে জিতবে, সবই কিন্তু কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালকে মাঠ ভরিয়ে সমর্থকরা মাঠে যাবেন, মোহনবাগানের জন্য গলা ফাটাবেন।